নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা তো বিভিন্ন রকমের বড়া খেয়ে থাকেন, তবে গ্রামাঞ্চলের একটি প্রচলিত বড়া রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমরা যেটা আঞ্চলিক ভাষায় কাঁঠালু বলে থাকি, আর অ্যাকচুয়ালি কিন্তু এটা সাবুদানা গাছ, সাবুদানা গাছের পাতা, আর মূলটাও আমরা কিন্তু বিভিন্নভাবে খেয়ে থাকি। আজ সেই পাতার বড়া আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন, একদম গ্রামীণ খাবার, অসাধারণ খেতে লাগে। সেই পাতা কিন্তু তুলে নেব, ঘরের কাছেই হয়েছে। এই যে ডাটাগুলো বাদ দিয়ে এই কচি কচি পাতাগুলো কিন্তু আমরা বিভিন্নভাবে খেয়ে থাকি, ভর্তা বানিয়ে থাকি। তবে আজকে আমি আপনাদের সঙ্গে একদমই ভিন্ন রকমের একটা বড়া রেসিপি শেয়ার করব কুমড়োর বীজ দিয়ে। আগে থেকে কিছুটা মা কুচিয়ে রেখেছে। আমি এটা মিক্সি জারে পেস্ট করে নেব। আর এই যে পাতাগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, এই মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে কুমড়োর বীজ। কুমড়ো যে আনা হয় বাড়িতে, ওই বীজগুলো বের করে রোদে শুকিয়ে ছাড়িয়ে নিয়েছি। এগুলো কিন্তু আমরা বিভিন্নভাবে খেয়ে থাকি। ওয়ান টেবিল স্পুন মতন কোড়ানো নারকেল দিয়ে দিচ্ছি। সমস্ত কিছু খুব ভালোভাবে কিন্তু পেস্ট করে এনেছি। এবার বাকি উপকরণগুলো দিয়ে দেব। চালমগজ একটা থেকে গেছে গোটা। চালমগজ? চালমগজ বলছি, কুমড়োর বীজ। সে গোটা থাকলে কোনো অসুবিধা নেই। সেই মা তো গোটা গোটা দিয়েও তো বড়া করে। বেরিয়ে চলে গেছে, ও সাইডে লেগে গেছে। লবণটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি হলুদ। আর নিয়েছি এখানে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি কুচনো পেঁয়াজ। মাঝিকে সোমবারই হাটকে কাটাইতে লিছে দেরি হয় বলি ওইটা কে কাটে। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চালের গুঁড়ো। এখানে চালের আটা আমি 2 টেবিল স্পুন মতন নিয়েছি। সেই চালের আটাটা দিলে মুচমুচে হবে। কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। ধোঁয়াটা না সেই প্লাইগুলো যে দিয়েছি না, তার কারণেই হচ্ছে। এবার এগুলো বড়ার আকারে ভেজে নেব। বড় বড়গুলো ভিতরে আবার হয়ে যায়। এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার এই বড়াগুলো উল্টে দেব। অল্প আঁচে কিন্তু ভেজে নিয়েছি, এগুলো তুলে নিচ্ছি।
গ্রামাঞ্চলের ট্র্যাডিশনাল বড়া রেসিপি আপনারা দেখতে পেলেন, অসাধারণ। গরম ভাতের সঙ্গে এরকম একটি যদি বড়া থাকে তাহলে সব ভাতটাই কিন্তু শেষ হয়ে যাবে নিমেষে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন পর্বে।